আদালতের নির্দেশ মেনে 28 নভেম্বরের মধ্যে 14,052 চাকরি প্রার্থীর চাকরির দাবিতে স্কুল সার্ভিস অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। বৃহস্পতিবার সেক্টর 5 থেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এই শূন্য পদে নিয়োগের প্রক্রিয়ায় কোনো জটিলতা নেই বলেই দাবি সংগঠনের। ফলে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু দাবি জানিয়েছেন তারা। বয়স মাত্র 9 বছর এই একরত্তি বয়সে নানান দক্ষতায় পারদর্শী হয়ে উঠেছে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার অমৃতা মধু। তৃতীয় শ্রেণীর ছাত্রী অমৃতা আবৃত্তি, নাচ গান, এমনকি ক্যারাটেতে জেলা, রাজ্য, জাতীয় স্তর এমনকি বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছে। এক বছরের মধ্যে 364টি পুরস্কার জিতেছে ওই খুদে পড়ুয়া। মেয়ের এই অসাধারণ কৃতিত্বের জন্য খুশি অমৃতার মা বাবা। পাট শিল্পের উন্নয়নে বিদ্যুতের ছাড় এবং কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কাজের বরাতের দাবি তুলল বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক জোয়ারদার সাংবাদিক সম্মেলন করেন। পাট শিল্পের উন্নয়নে সরকারকে আরো তৎপর হওয়ার আবেদন জানিয়েছে সংগঠন নেতৃত্ব। আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। উল্লেখ্য, গত 28 অগস্ট মালদার হবিপুরে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। প্রায় 9 দিনের মাথায় চার্জশিট জমা দেয় হবিপুর থানার পুলিশ। বিগত দিনে এত শীঘ্র চার্জশিট জমা দেওয়ার নজির নেই মালদা জেলা পুলিশ প্রশাসনে। খুব শীঘ্রই মালদা জেলা আদালতে ঘটনার শুনানি শুরু হবে বলে এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন। আরজিকর ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ দেখালো মালদা নাগরিক মঞ্চ। এদিন মিছিল করে মালদার বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে জমায়েত হয় মঞ্চের সদস্যরা। সেখানে পথসভা করে ঘটনার প্রতিবাদে সোচ্চার হন সংগঠনের সদস্যরা। সিনি ও স্বাস্থ্য দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পড়ুয়াদের অসংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে নোডাল শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের একটি বেসরকারি ভবনে এই শিবিরের আয়োজন করা হয়, যেখানে রায়গঞ্জ ব্লকের 4টি বিভিন্ন স্কুলের প্রতিনিধি শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বুধবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো মালদার কৃষ্ণপল্লী বিনায়ক সংঘের গণেশ প্রতিমার। শনিবার আয়োজিত হয় গণেশ পুজো। এদিন সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কৃষ্ণপল্লী থেকে প্রতিমা নিয়ে মিশন ঘাট মহানন্দা নদীতে গিয়ে বিসর্জন করা হয়। আর মাত্র কদিন বাদে শিল্পকর্মের দেবতা বিশ্বকর্মার পুজো, যাকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি। রায়গঞ্জে বিশ্বকর্মা পুজোর আকর্ষণ মানেই সরকারি বাস ডিপোর পুজো, কেননা প্রতি বছর এই স্থানে পুজো উপলক্ষে নানান ধরনের মডেল প্রদর্শন করা হয়। শুরু থেকেই ডিপোতে জাঁকজমকপূর্ণভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এবছরে 5টি ভিন্ন ধরনের মডেল উপহার দেওয়া হবে দর্শনার্থীদের। থাকছে নরবলির দৃশ্য, যা প্রধান আকর্ষণ। এছাড়াও থাকছে গরিলা, শিম্পাঞ্জি, আলাদিনের মতো আকর্ষণীয় মডেল। গাড়ির অব্যবহৃত যন্ত্রাংশ এক জায়গায় এনে দক্ষতার সাথে সেগুলিকে যুক্ত করে তৈরি করা হচ্ছে মডেলগুলি। এই সমস্ত মডেল এবারে যথেষ্টই সাড়া ফেলবে বলেই আশাবাদী পুজোর উদ্যোক্তারা। ফসলের ন্যায্য মূল্য প্রদানের দাবিতে আন্দোলনে নামলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্যের পাশাপাশি ন্যায্য মূল্যের সার এবং স্বল্প মূল্যে কৃষি উপকরণ দেওয়ার দাবি তুলেছেন তারা। এছাড়াও বিনামূল্যে সেচের ব্যবস্থার দাবিও রেখেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। আন্দোলনকারীরা জানান, আগামী 23শে সেপ্টেম্বর দিল্লিতে সর্বভারতীয় কিষাণ ক্ষেত মজুর পঞ্চায়েত অনুষ্ঠিত হবে। সেই কর্মসূচি উপলক্ষে কৃষকদের ন্যায্য দাবি দেওয়ার দাবিতে এদিন বালুরঘাটে মিছিল করা হয়। গাজল শিক্ষা সংক্রান্ত একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। বৃহস্পতিবার গাজল ব্লক আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে গাজলের শিক্ষা দপ্তরে উত্তর চক্র অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। সাঁওতালি ভাষায় পঠন পাঠন, শিক্ষক নিয়োগ, মিড ডে মিলে যথাযথভাবে প্রদান সহ অন্যান্য দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।